হযরতে আবু বকর ডাক দিয়ে কইরে, বেলাল, আপনাকে এত বুঝে বললাম জোরে ডাকার কোনো দরকার নাই। বেঈমানরা আপনার এত কষ্ট দেয়, আপনার এত মারে। হযরতে বেলাল ডাক দিয়ে কইরে, আবু বকর, আমি আমার আল্লাহকে জোরে ডাইকা যে এত মজা পাই, বেঈমানরা যে আমার কষ্ট দেয় আমার কাছে তখন আর কষ্ট লাগে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह एच शिरी निस्तो नाम, शिरे शकर मिकुनाज्जा नाम तमाम। তাইলে আল্লাহকে আল্লাহ বলার কারণে মুসিবত আসবে কি আসবে না? আরে এলাকার মুসলমান, এলাকার মধ্যে হক কথা বললে মুসিবতের অভাব নাই, কোরআনের বয়ান করলে মুসিবতের অভাব নাই, সঠিক তাফসীর করলে মুসিবতের অভাব নাই, আপনি হক কথা বললে মুসিবতের অভাব নাই। সব দিক থেকে মুসিবত, সব দিক থেকে এমন মুসিবত, কোরআনের উপর চলবেন মুসিবতের অভাব নাই। বেঈমানরা আপনার উপর পাকড়াও করবে, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র তৈয়ার করবে। ফেরাউনের ঘরে একটা ছিল কাজের মেয়ে, নাম ছিল তার মুসাআতা। কি নাম? হযরতে মুসাআতা। ফেরাউন এত বেঈমানের বেঈমান, নিজেকে খোদা দাবি করছে। আর আস্তে করে নাউজুবিল্লাহ। পদ্মকুট এলাকার মুসলমান, ফেরাউনের ঘরের কাজের মহিলা আল্লাহর নাম নিয়ে সব সময় কাজ করে। বান্দি চিরুনি দিয়ে মাথা আশ্রাইতেছে, হাত থেকে চিরুনি জমিনে পড়িয়া যায়, মাটির থেকে চিরুনি উঠে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক দিয়া কইরে, মুসাআতা, কার নাম তুমি উচ্চারণ করলা? কয় আমি আমার আল্লাহর নাম উচ্চারণ করেছি। কয় তুমি কি আমার আব্বুকে খোদা মানো না, ফেরাউনকে খোদা মানো না? কয় না, আমি আমার খোদা মানি একমাত্র আমার আল্লাহ। এবার তুই ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, এই আমার ঘরে খাও, আমার সব পান করো, আমার খোদা মানো না? কয় না না, আমি তো আল্লাহ মানি একমাত্র আমার আল্লাহ, যে আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহ ঘুমায়ও না, আমার আল্লাহ জিমায়ও না, আমি এমন একজন আল্লাহকে মানি। ফেরাউনের চান্দি গরম হইয়া গেল। এবার মন্ত্রীকে ডাক দিয়ে কইরে, মন্ত্রীর দল, আমার কাজের মহিলা তো আমারে খোদা মানে না, কি করা যায়? কয় বাদশা চিন্তা করিয়েন না, মেয়েরা বাচ্চাদের প্রতি খুব দুর্বল, মেয়েরা তার সন্তানের প্রতি খুব দুর্বল, ঠিক কিনা? আমার মা জাতিরা সন্তানের প্রতি এত দুর্বল রে মুসলমান, কারণ মা জাতি সন্তানকে এত কষ্ট করে লালিত পালিত করেছে, এত আঘাত খাওয়ার পরেও মা তার সন্তানকে দূরে সরায়া দেয় না, এত আঘাত খাওয়ার পরেও মা তার সন্তানকে বদদুয়া করে না। মা যদি সন্তানকে বদদুয়া করতে মুসলমান, সন্তান কোনদিন দুনিয়াতে বেশি দিন হায়াত পাইত না, না খাইয়া বেঈমানের মতো মরা লাগতো। মা বাপ সন্তানকে এত মহাব্বত করে, ওই সন্তানেরা তো এমন নিমক হারাম, নতুন বিবি পাইয়া মা বাবার কোনো খবর নাই। আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার খেদমত করবা, তোমার পরিণাম ফল হবে জান্নাত। আর মা বাবার খেদমত করবা না, তোমার পরিণাম ফল হবে জাহান্নাম। মা বাবা তো কষ্ট করেছেন, একটু চক্ষু বন্ধ করে দেখেন কি অবস্থা। আজকে আপনার টাকার অভাব নাই, আমার টাকার অভাব নাই,
বাবাই তো সন্তানের জন্য এত পাগল হইয়া গেছে রে মুসলমান, ঈদের মধ্যে বাবাই নতুন জামা ক্রয় করার টাকা নাই, সন্তানের জন্য নতুন জামা বাবা ক্রয় করে। ঈদের মধ্যে বাবা ঈদগাহে যায়, একটা সেরা পুরাতন জুতা পরিয়া যায়, অথচ সন্তানের জন্য নতুন জুতা কিনিয়া দেয়। আমগো মা বাপ আমাদের জন্য এত কষ্ট করছে কি করে নাই? বাবাই নতুন জামা ক্রয় করে নাই, সন্তানকে নতুন জামা ক্রয় করে দিল। বাবাই নতুন জুতা কিনে নাই, ঈদগাহের মধ্যে বাবাই পুরাতন জুতা পরিয়া যায়, সন্তানকে নতুন জুতা পরিধান করে ঈদগাহে নিয়ে যায়। আজকে ওই সন্তানেরা ওই মা বাবাকে ভাত দিতে চায় না, ওই মা বাবার সাথে ধমক দিয়া কথা কয়, ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। এমন সন্তান আমগো এলাকায় আছে না? না, পদ্মগুড় এলাকার মুসলমান, তুমি তোমার সন্তানের জন্য যেমন পাগল, তোমার সন্তানের জন্য প্রতি রাতে কেক নিয়ে যাও। কিরে ভাই, এত রাত্রে কেক কোন নিয়ে যাও? আমার সন্তান কেক দেখলে কান্না বন্ধ করে খুশি পায়, তেমন ভাবে তোমার বাবাই কিন্তু তোমারে খাওয়াইছে, ঠিক নেই? আজকে তাদের কথা আমাদের স্মরণ আসে না। যার দুনিয়াতে মা নাই ও বোঝে মা যে কেমন একটা সম্পদ, যার দুনিয়াতে বাবা নাই ও বোঝে বাপ যে কত বড় একটা সম্পদ। আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। দিন চলে যায়, মাস চলে যায়, কত চেয়ে থাকি মা তোমার আশায়, মায়া মমতা দিয়ে বড় করেছো, ব্যথা বেদনা মা তুমি সবই সয়েছো, হবে না মা, 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 মা। ঘরে ফিরে যবে গভীর রাতে বসে থাকতো মা প্রদীপ হাতে, ঘরে ফিরি যবে গভীর রাতে বসে থাকতো মা প্রদীপ হাতে। ঘুম নেই মায়ের দুটি চোখে, ফিরবে কবে বাছা, হবে না মা, 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 মা। যাদের মা বাপ দুনিয়াতে নাই আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়। আর রাসূল বলে আমিন। আল্লাহ সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। মন্ত্রী আবার ডাক দেখো, বাচ্চা মায়েরা কিন্তু সন্তানের প্রতি বড় দুর্বল। মুসা তার দুইটা বাচ্চা আছে অনেক ছোট, ওদেরকে গরম তৈলের মধ্যে ফালাইয়া দেন, তাইলে দেখবেন আপনাকে খোদা মানবে আর কাউকে খোদা মানবে না। আরো আসতে কোন নাউজুবিল্লাহ। পদ্মগুড় এলাকার মুসলমান, যেমন কথা তেমন কাজ। সৈন্যরা তো সন্তান আনার জন্য চলে গেছে, সন্তানকে আনার পর বাচ্চাগুলা কান্না করে মা মা বলে চিল্লায়। এর মুসা বাচ্চাগুলাকে তৈলের মধ্যে ফালায় দিব,
আমারে খোদা মা। কয় না না, আমার সন্তান কেন, আমাকেও যদি তৈলের মধ্যে ফালায়া দাও, এরপর আমার আল্লাহর সাথে শিরিক করা যাবে না। বাচ্চাগুলা কান্না করে মা মা বলে চিল্লায়। সৈন্যের দলে ডাক দিয়ে করে, বাচ্চা আর দেরি করিও না, বাচ্চাগুলাকে তৈলের মধ্যে গরম তৈলে ফালায়া দাও। মার সামনে এতটুক বাচ্চাগুলাকে গরম তৈলের মধ্যে ফালায়া দেয়। বাচ্চাগুলা কান্না করে, মায়ও কান্না করে, বাচ্চায় কান্না করে তৈলের মধ্যে ফালায় দিল। এবার বাচ্চায় তৈল থেকে জবাব দেয়, আম্মি আম্মি আসবর আল জান্নাহ, আম্মি আম্মি আসবর আল জান্নাহ। এর মা কোনো টেনশন করিও না, সবর করো, তোমার জন্য আছে আল্লাহর জান্নাত। তাইলে আল্লাহকে আল্লাহ বলার কারণে মুসিবত আছে না নাই? আছে, মানে অভাব নাই। হুজুর আমরা তো অনেক ভালা, আমাদের তো কোনো মুসিবত নাই, কামাই করতেছি, খাইতেছি, অথচ ইমানের দিকে তাকায় দেখেন আমরা খুব দুর্বল। বেঈমানরা চায় মুসলমানদের ইমান কেমন করে দুর্বল করা যায়। আমরা তো বুঝি না, আমরা তো বোঝার চেষ্টাও করি না। বেঈমানরা প্রত্যেক দিক থেকে ষড়যন্ত্র করতেছে মুসলমানের ইমান কিভাবে দুর্বল করা যায়। বলেন তো দেখি, আমাদের আদি পিতাকে আরো জোরে বলেন, হযরতে আদম। আমাদের একটা সিরিয়াল আছে, এখন বেঈমানরা 6 বইয়ে ঢুকায় দিল, মুসলমানের পূর্বপুরুষ হলো বানর। আর আসতে কোন নাউজুবিল্লাহ। বেঈমানরা কয় মানুষের পূর্বপুরুষ হলো বানর, কয় মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, আমাদের তো কোনো খবর নাই। এখন আল্লাহ কোরআনে বলে মানুষের পূর্বপুরুষ হলো আদম, এখন বেঈমানরা কয় বানর। আপনি দেখলেন আপনার সন্তানকেও পড়াইলেন, এর মানে মানলেন, মানার কারণে ইমান আছে না গেছে? ইমান আসেনি। ইমান সারা নামাজ পড়লে কয় সওয়াব আসেনি? নাই তো। হিন্দি যদি নামাজ পড়ে সওয়াব আছে, কারণ তার মেন ফাউন্ডেশন ইমান নাই। তাইলে চতুর্দিক থেকে বেঈমানরা চায় মুসলমানের ইমান কিভাবে দুর্বল করা যায়। এ মুসলমান 4 বেলা 3 বেলা ভাত খায় গোশত দিয়া, এর জন্য আমি খুব খুশি। হ্যাঁ, খানার মান খুব ভালো, খাইতেছি আর ঘুমাইতেছি, ইবাদত করতেছি, অথচ বেঈমানেরা কোরআনের আয়াত বিকৃতি করতেছে, বেঈমানেরা নবীকে গালমন্দ করতেছে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আমগর কোনো প্রতিবাদ নাই, যারাও করে সাপোর্টের কোনো খবর নাই। ঠিক কিনা? মুসলমান সোচ্চার থাকতে হবে। দুনিয়ার জমিনে কুকুরও মরে, দুনিয়ার জমিনে সুর মরে, বিড়াল মরে, মানুষও মরে, আমরা মরব ইমান সিনাই নিয়ে বাঘের বাচ্চার মতো। ঠিক কিনা? বেঈমানের সাথে তাল মিলিয়ে বইলা লাভ আছে? কোনো লাভ নাই। ইমান সিনাই নিয়ে মরতে হবে ইনশাআল্লাহ। যতদিন বাঁচায় রাখে। তাইলে আল্লাহর ওলি হইতে গেলে 1 নম্বরে কয় কাজ? 1 কাজ। ওলি হইতে গেলে 2 কাজ। 1 নম্বর ইমান আনা, স্মরণ আসেনি? 1 নম্বর ইমান আনা। ইমানের বয়ান অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে বললাম। 2 নম্বর হলো তাকওয়াওয়ালা হওয়া। কি ওয়ালা? তাকওয়া। তাকওয়া আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে ভয়। আল্লাহ 12টা মাসের মধ্যে একটা মাস আমগরে তাকওয়া শিক্ষা দেয়। এই মাসের নাম কি? রমজান মাস। খুব দামি তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে যত বেশি, ইমান যার মধ্যে যত বেশি, ও এমন তবকার ওলি। ও কি? ইমান যত বেশি, তাকওয়া যত বেশি, সে ওই তবকার ওলি। আমার মধ্যে তাকওয়া আছে, আপনার মধ্যে আছে। কিরকম আছে? সেই তবকার ওলি আপনি। যার মধ্যে তাকওয়া আছে, ও জিতবা দিয়া কথা বলতে চিন্তা করে কথা বলবে। ও চার দোকানে বৈশা মানুষের সমালোচনা করবে না। আজকে আমাদের বাংলাদেশ তো হয়ে গেছে সমালোচনার দেশ। ঠিক কিনা? খালি মানুষের সমালোচনা, খালি কে কি করছে, কার কি সমস্যা, এইগুলা নিয়ে আলোচনা। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কি নিয়ে বসে আছে?
আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম, একটু পরে যেই সাহাবীটা মসজিদে প্রবেশ করবে ওই সাহাবীটা জান্নাতি। কে ঘোষণা দিছেন? আল্লাহর নবী বলছেন। সাহাবায়ে কেরাম তো তাকায় আছে, আল্লাহর নবী বলছেন যে ঢুকবে ওই আল্লাহর বান্দা জান্নাতি। একটু পর তাকায় দেখলেন একজন সাহাবী, তেমন ভাবসাব নাই তো, একেবারে নরমাল, বগলের নিচে জুতা নিয়া মসজিদের মধ্যে প্রবেশ করেছে। সাহাবায়ে কেরাম বুঝতে বাকি নাই, আল্লাহর নবী এই সাহাবীকে জান্নাতি বলেছে। এখন তো সাহাবায়ে কেরাম চিনলেন আল্লাহর নবী ওকে জান্নাতি বলছে। এক সাহাবীর দিলের মধ্যে তামান্না, হায় হায়, আমিও তো নবীর সাহাবী, আল্লাহর নবী তো আমাকে বলে নাই, ও কি এমন আমল করে, আমাকে জানতে হবে, এরপর মানতে হবে, আল্লাহর নবী আমাকেও জান্নাতি বলবে। সুবহানাল্লাহ।